আজকে বছর শুরুর প্রথম দিনটা ভাবলাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে শুরু করি। সেই মতো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে টোটো ধরে বাস স্ট্যান্ডে যাব। টোটোতে উঠে পড়লাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। টোটো করে যাওয়ার সময় আমাদের বারাসাতের হরিতলা মোড়ের এই সবজি বাজারটা দেখা যায়। এটা একটা অনেক বড় সবজি বাজার, যেটা প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় বসে যায়। এখানে নানাবিধ সবজি পাওয়া যায়। টোটো করে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। বাসে করে যাবার সময় এই শোভাযাত্রাটা দেখতে পেলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে বেরিয়েছে। বাসে যেতে যেতে এই যে ভিউটা, এটা আমার এত সুন্দর লেগেছে যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা করে নিলাম। বাস মোটামুটি ফাঁকাই ছিল, বাসে খুব বেশি ভিড় ছিল না এবং বাসটা চলছিল খুব দ্রুত। সকাল ছিল, তাই একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। জানলার ধারে বসেছিলাম এবং ঠান্ডা হাওয়াটাতে বেশ ভালোই লাগছিল এই বাস জার্নিটা। আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই দক্ষিণেশ্বর কিন্তু পৌঁছে গিয়েছিলাম, কারণ বাস খুব তাড়াতাড়ি চলছিল। দক্ষিণেশ্বরে পৌঁছে স্কাই ওয়াক দিয়ে উপরে উঠে গেলাম। স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে এই যে দেখুন, সব স্কাই ওয়াক দিয়ে হেঁটে চলেছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য দক্ষিণেশ্বরে কিন্তু অনেক ভিড় ছিল, প্রচুর লোক সমাগম হয়েছিল। আমি প্রায় 3 বছর পর দক্ষিণেশ্বর গেলাম, এই জন্য যখন গেলাম দেখে মনে হলো সব কিছুই যেন নতুন, আগের মতো আর কিছুই নেই। পুরো সব কিছুই বদলে গেছে, আরও যেন বেশি সুন্দর হয়ে সেজে উঠেছে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। চারিদিকটাই মনে হচ্ছিল একটা নতুন জায়গা এবং খুব ভালো লাগছিল এতগুলো বছর পর দক্ষিণেশ্বরে গিয়ে। বোনরাও চলে এসেছিল, বোনের হাজবেন্ড, আমি, আমার হাজবেন্ড, আমার ননদ, সবাই মিলে আমরা চলে গেলাম। এরপর আমরা যাব ডালা কিনতে, ডালার দোকানে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম একটি ডালার দোকানে ডালা কিনতে। সেখানে ডালা কিনে যখন আমরা লাইন দিতে গেলাম, দেখলাম লাইনটি চলে গেছে বালি ব্রিজ পর্যন্ত। প্রথমে আমরা খানিকক্ষণ লাইনে দাঁড়ালাম, কিন্তু তারপর মনে হলো যে এই লাইন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, পুজো কমপ্লিট হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর সেখান থেকে আমরা ডিসিশন নিলাম যে না থাক, এত লাইনে দাঁড়ালে তো হবে না, বোনদেরও বাড়িতে যাওয়া তাড়া ছিল। সেই জন্য আমরা চলে গেলাম আদ্যাপীঠে, আদ্যা মায়ের কাছে পুজো দিতে। আদ্যাপীঠে গিয়ে আমরা খুব সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি এবং সেখানে মায়ের কাছে অঞ্জলিও নিবেদন করলাম। অঞ্জলি নিবেদনের পর খানিকক্ষণ আমরা সেখানে বসলাম, প্রসাদ খেলাম, কিছু ছবি তুললাম এবং তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। দক্ষিণেশ্বর মানেই হিঙের কচুরি আর ছোলার ডাল, এটা তো সবাই জানো। তাই আমরাও ঠিক করলাম যে হিঙের কচুরি আর ছোলার ডালই খাবো। তো প্রত্যেকবার তো দক্ষিণেশ্বর গেলে সেখান থেকেই খাই, এবারে আদ্যাপীঠ থেকেই খেলাম। এই যে আমরা চলে গেলাম এই দোকানটিতে, ভোলাদার ডালার দোকান। এখানেই আমরা গরম হিঙের কচুরি এবং সাথে ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। হিঙের কচুরি এবং ছোলার ডাল খুবই সুস্বাদু ছিল, আমরা সবাই খুবই তৃপ্তি করে সেটি খেয়েছি। এবং খাওয়া দাওয়ার পর্ব মেটার পর আমরা আবার টোটো ধরে চলে এলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, কারণ সেখানে তো দোকানে আমাদের জুতো, মোবাইল এগুলো সব রাখা ছিল। আমরা দক্ষিণেশ্বরে এসে আবার জুতো, মোবাইল এই সব নিয়ে চলে গেলাম বাস ধরার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে। তারপর বাসে উঠে বাড়ি ফেরার পালা। যখন ফিরছিলাম এতটাই ক্লান্ত ছিলাম যে ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুমে চোখ একদম ঢুলুঢুলু অবস্থা, চোখ জুড়িয়ে আসছিল ঘুমে, কারণ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আর আমার বরমশাই তো ঘুমিয়েই পড়েছিলেন। ব্যাস, তারপর ফিরে এলাম বাড়ি।